হ্যালো এভরিওয়ান, আমরা যাব দিরাই। এতদিন আমরা সিলেট ছিলাম, এখন ব্যাগ নিয়ে যাচ্ছি, মাসির বাড়িতে যাবো। আর এই যে পূর্বাশা, এই যে মাসিমণি। এই যে ব্যাগ। এখন বাজে কয়টা জানো গাইস? তারও দেখাই। এখন বাজে হলো 2:12। দেখি আমরা কয়টা সময় গিয়ে পৌঁছে। পূর্বাশা কে কি কেমন লাগছে? মাসির বাড়িতে যাবা, অনেক মজা। কিন্তু এটা তো জানি, কিন্তু আরেকটা সমস্যা। কি সমস্যা? একটু কথা বলো না প্লিজ। ময়না প্লিজ বলো না। আমি বিদেশি মানুষ, আমি কারোর সাথে কথা বলি না। দেখছেন গাইস, বেশি সেলিব্রিটিগিরি শুরু করে দিছে। বেশি সেলিব্রিটি হয়ে গেছে পূর্বাশা না, এখন আর কাউকে পাত্তা দেয় না। কি বেশি বেশি করছো এখন? তুমি একদম বেশি করছো। আমি কারে করে যাব? তোমাকে আমি অটো দিয়ে পাঠাবো, সমস্যা নেই। তোমাকে না আমার আমি জানি। কি রে ভাই, তুই তো পুরো পোল্টিবাজ। দেখো, তোমার ব্যাগের মধ্যে 0 টাকাও পাবে না, শুধু 10 টাকা ছাড়া। আমার ব্যাগে অনেক টাকা আছে। দেখি। আচ্ছা জানি নাই, জানি না। যে গাড়ি এসে পড়েছে, এখন এই গাড়ি দিয়ে যাব। তো চলো, এইটাই এই যে গাড়িটা ঘুরিয়ে আবার নিয়ে আসছে। সো গাইস, এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি। এখন আমরা অনেকটা রাস্তা এসে পড়েছি, তারপর ভিডিও স্টার্ট করলাম। এই যে এটা মনে হয় কোনো একটা ইউনিভার্সিটি আছে এখানে। এই যে আমরা এখন আমাদের জার্নি শুরু হবে। 2 ঘন্টা মেবি লাগবে। আচ্ছা দেখা যাক কত ঘন্টা লাগে। এরপর থেকেই শুধু জার্নির উপর আছি, আর বেশি দিন সময় নাই, তাই জন্য আমাদের মাসির বাড়ি, তারপর আমার মামার বাড়ি, সবখানেই যেতে হচ্ছে খুব তাড়াতাড়ি করে, কারণ আমার মামার বিয়ে আছে। বিয়ের ভিডিও অলরেডি আপনার শর্ট ভিডিওতে দেখে ফেলছেন, যে আমরা ডান্স করছি ওই ভিডিওগুলো। আর বিয়ের ভিডিও মানে ব্লগ করতে পারি নাই, কারণ জানেনই তো মজার মধ্যে ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না, তাই। এই যে এখন ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা নাম কি আমি জানি না, তবে এই ব্রিজটা আমি মানে অনেক দিন পরে দেখলাম। এটা আমাদের এখানে নাই, কিন্তু এদিকে আসলে এই ব্রিজটা আমি দেখতে পারি অনেকবার। আর এই যে গান চালিয়ে অনেক মজা করে যাচ্ছি। গাড়িতে উঠলে সবার আগে গানটা ছাড়লে বেশি মজা লাগে। আমি তো সব কাজের মধ্যেই গান ছাড়ি, গান ছাড়া কোনো কাজই করতে ভালো লাগে না আমার। এই রাস্তাটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, গাছের মাঝখানে রাস্তাটা গিয়েছে, এটা আমার খুব ভালো লাগে। আর রোদের কারণে আমার ভিডিওটা মেবি সুন্দর আসছে অনেক, আমার কাছে ভালো লাগতেছে। কোনো কালার গ্রেডিং করতে হচ্ছে না আমার। আর তোমরা যারা নতুন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, তাহলে আমি বেশি বেশি ভিডিও দিতে পারবো। এই যে যেতে যেতে খিদা লেগে গেছে, তারপর মামা বলছিল কি খাবো, তারপর আমাদেরকে একটা না অনেকগুলো আইসক্রিম কিনে দিছে, চিপস কিনে দিছে, পরে জুস কিনে দিছে। তো আমি আইসক্রিম খাচ্ছি। আমার আইসক্রিমের মধ্যে কোন আইসক্রিমটাই বেশি পছন্দের? আমরা এখন দিরাই রাস্তাতে এসে পড়েছি। এই যে এটা হলো মেডিকেল।
এই যে আমিও একদিন গাড়ি চালাবো। এই গাড়িটা আমি একদিন মানে এই গাড়িটা না আমি অন্য গাড়ি চালাবো একদিন। এই যে মা, এই যে পূর্বাশা। তারপর হচ্ছে মামার সাথে দেখা করলাম। মামার সাথে দেখা করার পর মামা বললো কি খাবে তোমরা। আমরা পরে কিটকিট কিনলাম। পরে মামা চিপস দিল কিনে, এই যে মিস্টার টুইস্টের চিপসটা। অনেক সব খালি আজকে পছন্দের খাবার খাচ্ছি আমরা। এই যে কিটক্যাট এটাও অনেক ফেভারিট আমার, আর মিস্টার টুইস্টের চিপস তো আরও ফেভারিট। এখন কিটক্যাট খাবো। পূর্বাশা নাকি পরে খাবে, পূর্বাশা নাকি গাড়িতে খেতে পারে না, তাই জন্য আমি একাই খাচ্ছি। এখন তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার একটা কথা এখন মনে পড়ছে। আমরা যখন ঢাকায় থাকতাম তখন বাবার একটা দোকান ছিল। তারপরে দোকানে আমি বারবার যেতাম, গিয়ে লুকিয়ে লুকিয়ে কিটক্যাট চুরি করতাম। তারপর বাবা দোকানে গিয়ে যখন দেখতো কিটক্যাট কম, তখনই বুঝে ফেলতো যে আমি খেয়েছি। তখন আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি খেয়েছো? পরে আমি বলতাম হ্যাঁ আমি খেয়েছি। এবার বাবাও হাসতো, আমিও হাসতাম। অনেক দিন পর কিটক্যাট খাচ্ছি, অনেক মজা লাগছে। আর কিটক্যাট খেতে তো অনেক মানে কি বলবো, অনেক ভালো লাগে। বাট বেশি খাইলে আবার দাঁতে পোকা হয়ে যাবে, তাই একটু কম খাওয়াই ভালো। আমি এত লেটে কেন ব্লগ আপলোড দিই জানেন? কারণ তো হচ্ছে ব্লগে অনেক কথা বলতে হয়, যা আমার মনে হয় যে আমি মানে অর্ধেকটা করে রেখে দেই, পরে আবার অর্ধেকটা করি, পরে আবার মনে থাকে না, পরে আবার 1-2 মাস পর করি, তারপর হঠাৎ একদিন মনে পড়লে দিয়ে দিই। এটাই হলো আমার মানে এইটাই হলো লেট হওয়ার কারণ। গাইস দেখেন এই দিকের রাস্তাটা এত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। সামনাসামনি দেখলে আপনাদেরও ভালো লাগবে, জানি না ভিডিওতে কেমন লাগছে, আমার কাছে ভালোই লাগছে। দেখেন গাইস পূর্বাশার অবস্থা। পূর্বাশা বলতেছিল যে কখন যে পৌঁছাবো, আর ভালো লাগতেছে না এক জায়গায় বসে বসে, এখন আর একটুও ভালো লাগতেছে না। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আর এখন আর এই দেখেন গাড়ির সামনে আরেকটা গাড়ি মানে আরেকটা কার চলে আসছে। তারপর কোনোভাবে এটা মানে এখন তো এটা যাওয়ার রাস্তাটাও তো খুব ছোট ছিল, তাই পরে কোনোভাবে গিয়েছে, ওইটা আর ভিডিও করিনি। সো আমরা এসে পড়েছি, ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। ভালো থাকো, পরের ভিডিওর জন্য ওয়েট করো।